আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মালদ্বীপ প্রবাস থেকে আপনাদের প্রিয় রাজীব ভাই আবার নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। কারণ আজকের একটা ভিডিও একদম অনেক উপকৃত একটা ভিডিও ভাই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। কারণ আমরা বাংলাদেশিরা অনেকেই বাংলাদেশে যারা আছি অনেকে চিন্তা ভাবনা করতেছি মালদ্বীপ একটা টুরিস্ট দেশ। এই দেশে 50 থেকে 60,000 টাকা হইলে টুরিস্টে যাইতে পারবো, যাইয়া ওই দেশে ভাগ্যা কাজ করতে পারবো। আজকে আপনার জন্য এই ভিডিওটা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। এই ভিডিওটা দেখার পরে অনেকের আগ্রহ হয়তো কমে যাবে বা চিন্তা ভাবনা থাকবে না, এই ধরনের কোনো চিন্তা ভাবনায় মাথায় আসবে না যে দালালের ফক করে পইরা 60,000 টাকা 50,000 টাকা দিয়ে টুরিস্টে মালদ্বীপ গিয়া যে কাম করবো, এই ধরনের চিন্তা আর আপনার আসবে না যদি এই ভিডিওটা আপনি একবার দেখেন। আমি বলি, কিছুদিন আগে আমার কিছু বাংলাদেশি ভাই ঢুকছে, আর 3-4 বছর আগে বাংলাদেশি ভাই কিছুগুলা ঢুকছে। ঢুকা ওনারা কিন্তু ভিসাগুলা এখনো ঠিক করতে পারতেছে না। কারণ কি জানেন, ওনারা যদি ভিসা ঠিক করতে যায় তাহলে ওনাদেরকে পুলিশে ধরবে। কারণ ওনারা যত ইমিগ্রেশন পাস হয়েছে ওনাদের কিন্তু একটা ছবি আছে বা ওনাদের ফিঙ্গার আছে। ওনারা যে এই দেশে ঘুরতে আসছে, এটা যখন আঙ্গুলের ছাপ দিচ্ছেন, 4 আঙ্গুলের বড় আঙ্গুলের যখন ছাপ দিচ্ছেন, তখন কিন্তু ওনাদের সিস্টেমে আপনারা আটকে গেছেন। তখন আপনার করণীয় কি? বা আপনি কি চিন্তা ভাবনা করতেছেন যে হ্যাঁ আমি 3-4 বছর টুরিস্টে গিয়া কাজ করবো, পরে আউটপাস নিয়ে বাংলাদেশে আসবো? তাহলে ভাই এটা হচ্ছে ভুল ধারণা। কারণ আপনি যখন বাংলাদেশে যাবেন তখন কিন্তু মালদ্বীপের এয়ারপোর্ট দিয়ে আপনাকে যাইতে হবে। তখনও কিন্তু আপনি যখন ফিঙ্গারটা ছাপ দিবেন তখন কিন্তু হঠাৎ করে সিস্টেমে আসে পড়বে যে আপনি মালদ্বীপে 3 বছর 4 বছর আগে টুরিস্টে আসছিলেন, আসার পরে আপনার বাংলাদেশে যাননি। তখন আপনাকে যখন ইমিগ্রেশন পুলিশ আপনাকে কিছু প্রশ্ন করবে তখন আপনি আটকায় যাবেন। তখন যদি বলেন এইটা এইটা বাংলায় এইটা এইটা বলেন, তখন কোনো লাভ হবে না ভাই। $10,000 আপনাকে গণতে হবে জরিমানা। $10,000 কত টাকা? বাংলার প্রায় 12 থেকে 14 লাখ টাকা। আপনি যদি মনে করেন যে আমি $10,000 দিয়ে বাংলাদেশে যামুগা, তাইলে আপনি টুরিস্টে আইসা বাইকা যান ভাই, আমার কোনো আফসোস নাই। কারণ আপনারা আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত। আমি যদি আপনাদেরকে একটা সতর্কমূলক ভিডিও না দিই তাহলে আমি আবার কিসের মানবতা, কিসের আবার আপনাদের আমি যে সতর্কমূলক বা সতর্ক বার্তা দেই। তো আজকের জন্য এই ভিডিওটা মেক করলাম যে ভাই ভুলেও আপনারা চিন্তা ভাবনা করেন না যে মালদ্বীপে 50-60,000 টাকা দিয়ে টুরিস্টে গিয়া কাজ করবো। ভাই $10,000 ম্যাক্সিমাম $10,000 আপনাকে জরিমানা দিতে হবে। আর জেল যে কয়দিন খাটতে হবে এটা তো আমার কোনো জানাই নাই। তো যারা যারা প্রশ্ন করেন, এই ধরনের প্রশ্ন করেন যে মালদ্বীপে গিয়া টুরিস্টে গিয়া ওইখানে কাজ করবো, মালদ্বীপের পুলিশের একটা ছাপ সৃষ্টি নাই, তেমন একটা ঝাই ঝামেলা নাই, তাদেরকে বলতেছি ভাই ভাই ইমিগ্রেশনে পুলিশ ভাই আপনাকে ছাড়বো না। কারণ আপনাকে জরিমানা দিয়ে ওই বাংলাদেশে যাইতে হবে। তো ভাই এই ধরনের কোনো সিস্টেম নাই যে দুবাইতে হয়তো অনেকে টুরিস্ট ভিসা গিয়া ওনারা ওই দেশে গিয়া ভিসা ঠিক করতে পারে, কিন্তু মালদ্বীপে এটা হয় না ভাই। মালদ্বীপে $10,000 আপনাকে জরিমানা দিয়া তারপরে বাংলাদেশে যাইতে হবে। যারা এই ধরনের চিন্তা ভাবনা করতেছেন যে মালদ্বীপে দালালের পরে যারা পড়তেছেন যে তোমাকে টুরিস্টে নিয়ে 50 থেকে 60,000 টাকা দিয়া রিটার্ন টিকিট কাটলে আর এনারেবল ভিসা মালদ্বীপে, কারণ তুমি এয়ারপোর্টে আসার পরে তোমাকে ভিসা দিয়ে দিবে, পরে 1-2 লাখ টাকা দিয়ে ভিসা ঠিক করে দেবো। ভাই এটা হবে না, মালদ্বীপে এটা হবে না। আপনি যদি চিন্তা ভাবনা এরকম করতেছেন ভাই এই ধরনের হবে না। সো আপনাদেরকে প্রত্যেকের আমি আবার বারবার বলতেছি মালদ্বীপে এই ধরনের কোনো সিস্টেম নাই যে 50-60,000 টাকা দিয়ে আপনি 3 দিনের 4 দিনের একটা প্যাকেজ নিয়ে ঘুরতে এইসা আপনি এদেশে কাজ করবেন। এই ধরনের কোনো সিস্টেম নাই। দয়া করে আপনারা দালালের পরে পইরা যে টুরিস্টে আইসা ভাইগেন না। ভাগলে বারবারে বলতেছি ভাই $10,000 জরিমানা আপনাকে গণতে হবে, ভিসা আপনি ঠিক করতে পারবেন না। এই ধরনের অনেক মানুষ আমার কাছে ফোন দিতেছে ভাই ভিসাটাকে ঠিক করতে পারবো বা বাংলাদেশের 2 থেকে 3 লক্ষ টাকা আমি দেবো, যদি পারেন এই ধরনের লোক যদি আপনার কাছে থাকে তাহলে ভিসাটা আমার একটু ঠিক করে দেন। ভাই অনুরোধ রইল ভাই এই ধরনের লোক আমার কাছে ফোন দিয়েন না দয়া করে। কারণ আমার দ্বার কাছে এই ধরনের লোক নাই ভাই যে আপনি টুরিস্টে আসছেন আপনার ভিসাটা আমরা ঠিক করে দিতে পারবো, এই ধরনের লোক আমার কাছে নাই ভাই। তো এই জন্য আমি একটা ভিডিও বার্তা দিয়ে দিচ্ছি, সবাই ভিডিও বার্তা দিয়ে দিচ্ছি যে ভাই
মালদ্বীপের টুরিস্টে এইসা ভিসা ঠিক করা যায় না, আর কাজ করতে পারবেন যদি ধরা খান। আর যদি আপনি দেশে যাইতে চান তাহলে $10,000 জরিমানা দিয়া বাংলাদেশে যাইতে হবে। সবাই ভালো থাকেন, আমার নিত্য নতুন ভিডিও দেখতে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর আমি চেষ্টা করবো মালদ্বীপের সকল ধরনের ভিডিও আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দিতে। সব ভালো থাকেন সবাই।